জুলাই আন্দোলন চলাকালে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম আকরাম। এদিন ওয়াসিম সহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরেই পাল্টে যায় আন্দোলনের গতিপথ। পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রতিমন্ত্রী সহ নানা স্তরের মানুষ। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, সেখানে আর কারা কারা উপস্থিত রয়েছেন এবং ওয়াসিমের পরিবার কি বলছেন একটু জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিমের সমাধিস্থলে ঠিক এই মুহূর্তে প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তিনি এখানে এসেছিলেন, তার কবর জিয়ারত করেছেন। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের কর্মীরা এসে এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ জুলাই যোদ্ধা শহীদ মোহাম্মদ ওয়াসিমকে স্মরণ করছেন আজকের এই দিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ঠিক অল্প কিছুক্ষণ আগেই ঠিক এই জায়গাতে কবর জিয়ারতের আসলে জুলাই আন্দোলনে যারা আসলে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে অবশ্যই সর্বোচ্চ তাদের বিরুদ্ধে যাতে আদালত তাদের বিরুদ্ধে যাতে আদালত সর্বোচ্চ রায় দেন সেই বিষয়টিকে আসলে নিশ্চিত করতে হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনি আসলে ২০২৪ সালে যখন জুলাই আন্দোলন তুঙ্গে ঠিক সেই মুহূর্তেই চট্টগ্রামের মুরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হাসিনা সরকারের পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, এবং ঠিক সেই সময়তে ওয়াসিম আকরাম তাকে যখন সহযোদ্ধারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মুহূর্তে একটু কবর জিয়ারতে আসা একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই। এই যে ওয়াসিমের যে আত্মদান, এই আত্মদানের ফলে বাংলাদেশ নতুন গতিপথ ফিরে পেল, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি নিশ্চয়ই জানেন যে শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ জুলাই যোদ্ধা এবং তাদের এই আত্মদানের মানুষ স্মরণ করছে আজকের দিনে। শহীদ ওয়াসিম আকরাম আজকের দিনে শহীদ হয়েছিলেন চট্টগ্রামের ১৬ শহরে এবং তিনি যে ডাকটা দিয়ে তার ডাকে উজ্জীবিত হয়ে অনেক ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল তার এবং এই জন্য তার ধন্যবাদ আপনাকে। শহীদ ওয়াসিমের আত্মদানকে নিশ্চয় জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। শহীদ ওয়াসিম হত্যার ঘটনায় ১০৮ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে চট্টগ্রামের ৫ থানায় মামলা হয়েছিল এবং সেই মামলাটি বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন বলে আমরা জানতে পেরেছি। এটুকুই ছিল সমাধিস্থল থেকে সবশেষ।